ঈশ্বরের সবার সকল মঙ্গল প্রার্থনা নিয়ে এই পবিত্র জলকে আমরা অংশগ্রহণ করি। পিতা ও পুত্র ও পবিত্র আত্মার নামে আমেন। প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ, পিতা ঈশ্বরের প্রেম ও পবিত্র আত্মার অনুপ্রেরণা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। আসুন আমাদের পাপ স্বীকার করি, যেন আমরা এই পবিত্র যজ্ঞে প্রত্যেকে যোগ্যভাবে পবিত্রভাবে অংশগ্রহণ করতে পারি। সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আমি স্বীকার করি যে আমি চিন্তায় কথায় কাজে এবং অবহেলায় অতিশয় পাপ করিয়াছি। আমার অপরাধে আমার গুরুতর অপরাধে অতএব তোমারই ক্ষমা করিয়া সকল এবং ভাই বোনেরা তোমাকে বিনতি করি, আমাদের প্রভু ঈশ্বরের কাছে আমার জন্য প্রার্থনা করো। সর্বশক্তিমান ঈশ্বর আমাদের প্রতি সদয় করুন, আমাদের পাপ ক্ষমা করুন এবং শাশ্বত জীবনে আমাদের আনয়ন করুন। আমেন। জীর্ণতার বন্দিদশা থেকে মানুষকে মুক্ত করতে তুমি তোমার পুত্র যিশুকে এই জগতে পাঠিয়েছিলে। আকুল অন্তর নিয়ে আমরা তার আসার পথ চেয়ে তোমাকে ডাকি। ভেঙে দাও আমাদের বাধা বন্ধন, আমরা যেন পেতে পারি প্রকৃত মুক্তির স্বাদ। এই প্রার্থনা করি পবিত্র আত্মার সংযোগে তোমার সঙ্গে, পিতা যিনি জীবনময় সর্বনিয়ত ঈশ্বর রূপে যুগে যুগে বিরাজমান, তোমার পুত্র আমাদের প্রভু যীশু খ্রিস্টের নামে আমেন। কিন্তু সেদিন তোমাদের দীক্ষাদাতা তিনি আর আড়ালে থাকবেন না। তোমাদের দীক্ষাদাতাকে তোমরা নিজেদের চোখে দেখবে সেদিন। ডান দিকে বা দিকে যেদিকে তোমাদের যেতে হোক না কেন, তোমরা তো নিজেদের কানে শুনতে পাবে পেছন থেকে কার কণ্ঠস্বর তোমাদের বলছে, এই তো পথ, তোমরা এই পথেই চলো। তোমরা সেদিন যে বীজ মাটিতে বুনবে তার জন্য তিনি বৃষ্টি এনে দেবেন। তখন মাটির বুকে ফলে উঠবে যে গম, তার দানা হবে সুপুষ্ট, অঢেল হবে তার ফসল। সেদিন তোমাদের যত গবাদি পশু চড়ে বেড়াবে বিস্তীর্ণ চরণ ভূমিতে,
যেসব বাধা ও বলদ জমি চাষ করে তারা সেদিন খেতে পারবে। বেলচা ও কাটালি দিয়ে ঝাড়াই করে নেওয়া সুস্বাদু চাল। সেই মহা হত্যাকাণ্ডের দিনে যত কেরালার গরু ধসে পড়বে তখন প্রতিটি উঁচু পর্বতে, প্রতিটি খাড়া পাহাড়ের দিকে ছুটে চলবে ঝর্ণার ধারা। সেই দিনে ভগবান তার আপন জাতির যত ক্ষতস্থান বেঁধে দেবেন যখন সারিয়ে দেবেন তার দেওয়া যত আঘাতের ব্যথা, তখন চাঁদের আলো হয়ে উঠবে সূর্যের আলোকেরই মতো, আর সূর্যের আলো হয়ে উঠবে আরো 7 গুণ উজ্জ্বল, যেন একসঙ্গে জ্বলে ওঠা 7 দিনেরই আলো। প্রভুর বাণী। ঈশ্বরকে ধন্যবাদ। ভগবানের প্রতীক্ষায় থাকি যারা ধন্য তারা ধন্য। ভগবানের প্রতীক্ষায় থাকি যারা ধন্য তারা ধন্য। ভগবানের গুণগান গাওয়া কত সুখগান। আমাদের ঈশ্বরের স্তুতিগান করা তা কত না তৃপ্তিকর, কত না সমীচীন। দেখো, ভগবান জেরুসালেমকে আবার গড়ে তুলেছেন, ইসরায়েলের যত নির্বাসিত মানুষকে আবার মিলিত করেছেন। ভগবানের প্রতীক্ষায় থাকি যারা যত ভগ্ন হৃদয় তিনি সারিয়ে তুলেছেন, বেঁধে দিচ্ছেন যত ক্ষতস্থান। তিনি তো নক্ষত্রের সংখ্যা নির্ধারিত করে রেখেছেন, প্রতিটি নক্ষত্রের নাম দিয়েছেন। ভগবানের প্রতীক্ষায় থাকি যারা সত্যি মহিয়ান আমাদের প্রভু, মহাশক্তিমান তিনি। তার প্রজ্ঞা সে তো আমাদের ধারণার অতীত। তিনি দীন নম্র মানুষের মনে ভরসা জাগান, কিন্তু দুর্যোগকে তিনি নামিয়ে দেন পথের ধুলা। ভগবানের প্রতীক্ষায় থাকি যারা বাণী বন্দনা। যিশু তখন প্রতিটি গ্রামে ও শহরে ঘুরে বেড়াতে লাগলেন। ইহুদিদের বিভিন্ন সমাজগৃহে উপদেশ দিতেন তিনি, ঐশ্বর রাজ্যের মঙ্গল বার্তা প্রচার করতেন এবং মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়েও তুলতেন। একদিন লোকের ভিড় দেখে তাদের জন্য তার কেমন দুঃখ হল। ক্লিষ্ট অবসন্ন তারা যেন পালকবিহীন মেষেরই মতো। তিনি তখন তাঁর শিষ্যদের বললেন, ফসল তো প্রচুর, কিন্তু কাজ করার লোক অল্পই। তাই ফসলের মালিককে বিনতি জানাও, তিনি যেন তাঁর শস্য খেতে কাজ করার লোক পাঠিয়ে দেন। একদিন যিশু তাঁর সেই 12 জনের শিষ্যকে কাজ ডাকলেন। তাদের তিনি দিলেন অপবিত্র যত বিদেহী আত্মাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতা, আর মানুষের যত রোগ যত ব্যাধি সারিয়ে তোলার ক্ষমতা। সেই 12 জন প্রেরিতদের নাম এই: প্রথম শিমন, যাকে পিতর বলা হয়, আর তার ভাই আন্দ্রিয়, জেবেদের ছেলে যাকব আর যাকবের ভাই যোহন, ফিলিপ আর বার্থোলোমেও, টমাস আর পরগ্রাহক মথি, আলফের ছেলে যাকব আর থাদ্দেয়, উগ্র ধর্মার শিমন, আর সেই জুদা ইস্কারিয়ত যিনি পরে যিশুকে শত্রুর হাতে তুলে দিয়েছিলেন। এই 12 জনকে যিশু তাঁর দূত হিসেবে প্রেরণ করলেন। তাদের তিনি এই নির্দেশ দিলেন, তোমরা এখন বিজাতীয়দের কোনো এলাকার দিকে যেও না, সামারীয়দের কোনো শহরেও প্রবেশ করো না, বরং ইসরায়েল বংশের হারানো মেষগুলোর কাছেই তোমরা যাও।
পথে যেতে যেতে তোমরা এই বাণী সকলকে শোনাও যে স্বর্গরাজ্য এখন খুব কাছে। পীড়িত মানুষকে সারিয়ে তোলো তোমরা, মৃত মানুষকে বাঁচিয়ে তোলো, কুষ্ঠ রোগীকে নিরাময় করো, যত অপদূতকে তাড়িয়ে দাও। বিনামূল্যে যা পেয়েছ বিনামূল্যেই তা দিয়ে যাও। খ্রিস্টের মঙ্গল সমাচার। ঈশ্বর তোমার প্রশংসা হোক। শ্রদ্ধেয় খ্রিস্ট ভক্তগণ, আমার মনে হয় যে আজকে অনেকেই এসেছি যারা নতুন, এই প্রার্থনার সাথে বেশি আগে পরিচিত না। কয়েকজন এসেছি মনে হয় না। যারা আজকে এসেছি নতুন, আমাদের আজকে কেমন লেগেছে প্রার্থনাটা? যারা নতুন সবাই উত্তর দিতে হবে না এখন। অনেক ভালো লেগেছে না? আমি অনুমান করে উত্তর দিয়ে দিলাম সবারটা, যারা নতুন আজকে এসেছেন। আর যারা আগে থেকেই পরিচিত, এই প্রার্থনার সাথে আগে অনেকবার এই প্রার্থনা অংশগ্রহণ করেছেন, আপনাদেরও আজকে কেমন লেগেছে? অনেক ভালো লেগেছে। উত্তরটা আমি অনুমান করছিলাম এরকমই হবে, ঠিক ঠিক মিলে গেছে। অনেক ধন্যবাদ। এই শ্রদ্ধেয় ফাদার যখন কথা বলছিলেন, ফাদার স্ট্যানলি কি বলছিলেন একটা কথা, যে সাধু আন্তনের কাছে যাই যার কোলে যিশু আছে, তার কাছে কি আমরা কি চাই? উনি হাতে কোনো চাকরির ঝুলি বা অন্য কোনো কিছু নিয়ে কিন্তু বসে নাই, কিন্তু কে কি চাই? অন্য কিছু চাই। ঔষধ নিয়ে বসে নাই উনি ওখানে, কিন্তু সুস্থতা চাই। যিশুকে চাই না। যিশুর শিষ্যরা কি চেয়েছিলেন যিশুর কাছে? শ্রদ্ধেয় ফাদার বলেছেন, প্রার্থনা শেখান আর পিতাকে দেখিয়ে দিন, আর কিছু চাই না। সুন্দর বলেছে শিষ্যরা। একটু শুধু একটু একটু স্মরণ করাচ্ছি, কারণ আমার খুব ভালো লেগেছে আজকে। আসলে আপনাদের কাছ থেকে শুনলাম তো অনেক ভালো লেগেছে, সত্যিকার আমারও অনেক ভালো লেগেছে। তাই একটু মনে করাচ্ছি যে আব্রাহাম যখন তার ছেলেকে, সন্তানকে নিয়ে যাচ্ছিল, সন্তান যখন জিজ্ঞেস করলেন যে সবকিছু আছে কিন্তু মেষ কোথায়, আব্রাহাম কি উত্তর দিয়েছিলেন? কিন্তু আব্রাহামের মনের তখন কি অবস্থা ছিল? আমি এই কথাটা স্মরণ করছি কেন, কারণ দাদা যখন বলছিলেন, শুধু আমার তার বাবার না, আব্রাহামের কথাটা শুধু আমার মনে হয়েছে। আর অটোমেটিক আমার চোখ অনেক বেশি ভারী হয়ে পড়েছিল। সন্তান জিজ্ঞেস করছে যে মেষ কোথায়, আর বাবা সে জানে যে এই সন্তানই ওই দিকের মেষ, যত মেষ। বাবা উত্তর দিয়েছে, ঈশ্বর জুগিয়ে দেবে। কেমন বিশ্বাস আর কেমন শক্তি! আজকে যিশু তার শিষ্যদেরকে প্রেরণ করছেন যে তাদেরকে কি করলেন, কিভাবে শক্তি দিলেন? পিদিকে আত্মাকে তাড়ানোর ক্ষমতা দিলেন, রোগ ব্যাধি সারিয়ে তোলার ক্ষমতা দিলেন, আর এইভাবে মৃত মানুষকে বাঁচিয়ে তোলার শক্তি দিলেন, কুষ্ঠরোগীকে নিরাময় করার শক্তি দিলেন। এইভাবে যিশু তার শিষ্যদেরকে প্রেরণ করেছেন। যিশুর শিষ্যরা কার কাজ করতে গিয়েছে প্রেরিত হয়ে? যিশুর কাজ। এই যে তারা অপদূত তাড়াবে, কুষ্ঠরোগীকে সুস্থ করবে, মৃতকে জীবন দিবে, এটা কার শক্তিতে করবে? যিশুর শক্তিতে, ঈশ্বরের শক্তিতে। তারা কি যিশু হয়ে গিয়েছে? না, তারা যিশুর শক্তি পেয়েছে যিশুর কাছ থেকে। তারা অযোগ্য, দুর্বল। আমরা জানি তারা জেলে, তারা পরগ্রাহক, তারা পাপী, তারা অনেক বেশি ডক্টরেট ডিগ্রিধারী না, খুব সাধারণ। তারা
যিশুর কাছ থেকে শক্তি পেয়ে, শক্তিমান পেয়ে যিশুর কাজ করার জন্য প্রেরিত হয়েছেন। আমরা কিন্তু যখন সমস্যার মধ্যে পড়ি, যখন একটু চ্যালেঞ্জের মধ্যে পড়ি, যেখানে যিশুর কাজ করার কথা, একটু ধৈর্য ধরার কথা, একটু সহ্য করার কথা, একটু প্রতিশোধ না নেওয়ার কথা, সেখানে অনেকবার বলি আমি যিশু হয়ে যাই নাই, আমি ঈশ্বর না, আমি সাধু না, আমি স্বর্গদূত না। আমরা কিন্তু অনেকবার এই কথা বলি। আমরা আমাদের জীবনে আসলে এড়িয়ে যেতে চাই, এড়িয়ে যাই যিশুর পথ, এড়িয়ে যাই যিশুকে, এড়িয়ে যাই। আজকে সারাটা দিন আমরা প্রার্থনা করেছি যে আমরা যিশুর সাথে থাকবো, যিশুকে নিয়ে থাকবো, যিশুর শক্তিতে চলবো। মঙ্গল সমাচার আমাদেরকে সেই পথেই চালানোর জন্য খুব সুন্দর নির্দেশনা দিয়ে দিয়েছেন। আজকে যিশু একেবারে একে একে ধাপে ধাপে সুন্দর করে তার শিষ্যদেরকে বলে দিয়েছেন, শিখিয়ে দিয়েছেন কি করতে হবে। আমি যেদিন প্রথম সাইকেল চালাই, তখন শিখি নাই, প্রথম সাইকেল চালাই, তো সাইকেলটা আমার চেয়ে, মানে আমি যতটুকু লম্বা ছিলাম তার চেয়ে খাটো ছিল, এর জন্য বেশি কঠিন ছিল না। কিন্তু আমি তো চালিয়েছি, চালাতে পারি না, যেহেতু লম্বা ওই সাইকেলের চেয়ে, তাই 2 পা আমাকে সাপোর্ট করেছে, সমস্যা হয়নি। কিন্তু খুব আনন্দ নিয়ে চালিয়েছি। আর তারপরে কি হয়েছে, ঢাকাতে তো বেশি বড় রাস্তা বা বেশি বড় জায়গা আমাদের ছিল না, তখন সামনে একটা ওয়াল ছিল, ধপাস করে গিয়ে ওই ওয়ালকে আক্রমণ করেছি। কিন্তু আমার বাসায় আমার মা বাবা কেউ জানে না, যদি জানতো তাহলে আমার অবস্থা হয়তো শেষ। কারণ অন্যের সাইকেল ছিল, ভাঙি নাই কোনো কিছু, মানে আমিও ভাঙি নাই, ওয়ালও ভাঙে নাই, সাইকেলও ভাঙে নাই, রক্ষা করেছেন ঈশ্বর। এরপরে আমি খুব ভয় পেয়ে গিয়েছি, আমার মা বা বাবাকে নিষেধ করতে হয় নাই, অনেকদিন আমি সাইকেলের কাছে যাই নাই। তারপরে এবার একটু বড় সাইকেল, ওইটা আমার চেয়ে বড়, তখন মানে আমি যতটুকু বলছি তার চেয়ে বড়, ওইটা চালানোর জন্য আমাকে এই উৎসাহ দিবে একজন আমার বড়, সে আমাকে উৎসাহ দিচ্ছে এবং চেষ্টা করছে শিখাইতে, এটা শিখানোটা ভালো, শেখাটা ভালো। সে পেছনে বসেছে, আমাকে বলছে এবার চালাও, বলছে সামনের দিকে চোখ রাখো, বলছে ব্যালেন্স ঠিক রাখার জন্য মনে রাখো যে পেছনে আমি আছি, আর বলছে এই শক্তি নিয়ে তুমি চালাও, শুধু সামনের দিকে চোখ রাখো, এদিক সেদিক ঝুঁকে যেও না, মনে রেখো আমি পিছনে আছি, সব ঠিক রাখছি, খেয়াল রাখছি। পড়ে গিয়েছিলাম ঠিকই একবার, কিন্তু তবুও পেরেছিলাম। যিশু যেন এই রকম আজ আমাদেরকে শক্তি দিচ্ছেন, আবার আমাদেরকে প্রেরণ করছেন আমাদের যার যার পরিবারে, যার যার ক্ষেত্রে, যার যার ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য, সাথে শক্তি দিচ্ছেন এবং বলছেন ভয় করো না, আমি তোমাদের সঙ্গে আছি। আর আজকে এই সম্পূর্ণ সারাদিনের প্রোগ্রামে শ্রদ্ধেয় ফাদারগণ আমাদেরকে অনুপ্রাণিত করেছেন, আমাদেরকে পথ দেখিয়েছেন কিভাবে আমরা সারাক্ষণ যিশুকে নিয়ে থাকতে পারি, সারাক্ষণ সারাদিন শয়নে স্বপনে জাগরণে যিশুকে নিয়ে থাকতে পারি। আমি অনেক বেশি আনন্দিত আজকের এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে পেরে, এবং আমি আশা করি আপনারা সবাই আজ অনেক আনন্দিত। বলেছি যে আপনারা যারা অনেক দিন ধরে প্রার্থনার সাথে যুক্ত, তারাও আজকে অনেক আনন্দ নিয়ে অংশগ্রহণ করেছেন। আমিও তেমনি সারা বছরের পর বছর অনেক দিন ধরে অনেক প্রার্থনার সাথে নিজেকে যুক্ত করেছি, তবুও আজকের এই দিনের প্রার্থনা আমার অনেক ভালো লেগেছে। ভালো লাগা নিয়ে আজ আমরা যেভাবে প্রতিজ্ঞা করেছি, নবায়িত হয়েছি,
আমরা যেন আজ থেকে এই সুন্দর মন নিয়ে, সুন্দর শক্তি নিয়ে, সুন্দর চেতনা নিয়ে যিশুর সাথে পথ চলতে চেষ্টা করি। বিশ্বাস রাখি আমি আমার শক্তিতে নয়, যিশু আমাকে ডেকে, আমাদের প্রত্যেককে বেছে নিয়ে আমাদেরকে এই যে শিষ্যদের মতন তার শক্তি দিয়ে আমাদের পরিবারে প্রেরণ করেছেন। আমরা সেই কথাগুলো মনে রেখে আমাদের জীবনকে যতটুকু সম্ভব যিশুতে যুক্ত রেখে যিশুর শক্তিতে পরিচালিত করি। আজকে পবিত্র দিনে ঈশ্বর আমাদের সবার প্রার্থনা গ্রহণ করুন, আমাদের সবাইকে অনেক আশীর্বাদ দান করুন। আমরা কয়েকটি উদ্দেশ্য জানিয়ে ঈশ্বরের কাছে প্রার্থনা করি। আষাঢ় তীর্থযাত্রায় এই জুবিলি বর্ষের শেষ লগ্নে পূর্ণ পিতা ও গোটা মণ্ডলী যেন সমস্ত আশার উৎসব সেই খ্রিস্ট যিশুকে নির্ভর করে বিশ্বাস ও ভালোবাসায় এগিয়ে যেতে পারে। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। বাংলাদেশ মণ্ডলীর প্রত্যেকে যেন পবিত্র আত্মার শক্তিতে শক্তিমান হয়ে এই কণ্ঠস্বর শুনতে পারে, এই তো পথ, তোমরা এই পথে চলো, এবং তাদের যথাযথ পালন কর্ম চালিয়ে নিতে পারে, যেন গড়ে ওঠে সিনোডাল চার্চ। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রার্থনা একটি সুন্দর ও মূল্যবান সেবা কাজ। প্রত্যেক প্রার্থনা নেতা নেত্রী যেন নামজন প্রার্থনার মধ্য দিয়ে তাদের জীবন আদর্শে যিশুকে প্রকাশ করতে পারে। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। প্রত্যেকটি খ্রিস্টীয় পরিবার যেন দয়ার কাজের মধ্য দিয়ে যিশুর সাক্ষী হয়ে ওঠে, পারিবারিক প্রার্থনায় বিশ্বস্ত থাকে। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। সকল রোগী, দুঃখী, নানা অবস্থার অভাবী মানুষ যেন যিশুর আগমনের আনন্দ ও শান্তি স্পর্শ পায়। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। পৃথিবীর যে যে স্থানে যুদ্ধ যেন সব যুদ্ধ বন্ধ হয়, জগতে বাংলাদেশে যেন শান্তি প্রতিষ্ঠিত হয়। এই উদ্দেশ্যে আসুন প্রভুর কাছে প্রার্থনা করি। যিশুর শিষ্য বলেন, আমি যা করতে চাই তা করতে পারি না, করতে চাই ভালো, করে ফেলি খারাপ। আমরাও যিশুর ওই শিষ্যের মতো যিশুকে অনুসরণ করতে চাই, সুন্দর সুন্দর প্রতিজ্ঞা গ্রহণ করি, কিন্তু মানুষ হিসেবে দুর্বল, তাই করতে চাই ভালো, করে ফেলি মন্দ। আজ যিশুর কাছে আশীর্বাদ চাই, যেন যিশুর নামে আমাদের অযোগ্যতা জয় করে যে সুন্দর চিন্তা আজ আমরা গ্রহণ করেছি,
যে সুন্দর সংকল্প নিয়েছি সেই সুন্দর সংকল্প বজায় রেখে আমরা যেন জীবন পথে এগিয়ে চলতে পারি। ঈশ্বর আমাদের সবার প্রার্থনা পূর্ণ করুন, আমাদের সবাইকে অনুগ্রহ আশীর্বাদে ধন্য করুন, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রিয়জনেরা, প্রার্থনা করুন যেন আমারও আপনাদের ভক্তি ভালোবাসায় যজ্ঞ নৈবেদ্য পরম পিতার কাছে গ্রহণযোগ্য হয়। এবং আমাদেরও তার সমগ্র পবিত্র মণ্ডলীর মঙ্গলার্থে আপনার হাতে হে পুণ্য পরম ধন্য কুমারী মারিয়া পবিত্র আত্মার শক্তিতে আচ্ছাদিত হয়ে গর্ভে ধারণ করেছিলেন তোমার পুত্র যিশুকে। অনুনয় করে তোমায় তোমার বেদিতেই যে অর্ঘ্য রেখে দিলাম, তা যেন সে একই পবিত্র আত্মার শক্তিতে যিশুর দেহে ও রক্তে রূপান্তরিত হয়ে ওঠে, এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন, আপনাদের হৃদয় উত্তোলন করুন। আসুন আমাদের ঈশ্বর প্রভুর ধন্যবাদ করি। হে প্রভু পবিত্রতম পিতা, সর্বশক্তিমান ও সনাতন পরমেশ্বর, সর্বকালে ও সর্বস্থানে আমাদের প্রভু যীশু খ্রিস্টের মধ্যস্থতায় তোমার কাছে ধন্যবাদ নিবেদন করা সত্যি বিহিত, ন্যায্য, সমীচীন ও কল্যাণকর। তার প্রথম আগমনে নশ্বর দেহের দৃঢ়তা গ্রহণে তিনি প্রাচীন বিধিবিধান পূর্ণ করলেন এবং আমাদের জন্য শাশ্বত পরিত্রাণের পথ উন্মুক্ত করলেন, যেন তার গৌরবনিত্য মহিমায় যখন তিনি পুনরায় আসবেন তখন মুক্তি কর্মের পূর্ণ প্রকাশে আমরা লাভ করি পরিত্রাণ, যার প্রতিশ্রুতিতে এখন নির্ভয়ে প্রতীক্ষায় জাগ্রত রয়েছি। অতএব সকল স্বর্গদূত মহাদূতগণের সঙ্গে, রাজ্য পরাক্রম সমূহের সঙ্গে এবং সমস্ত স্বর্গবাহিনীর সঙ্গে আমরা অবিরত গেয়ে চলি তোমার গৌরব ও মহিমার জয়গান। Una
সত্যি হে প্রভু, তুমি পবিত্র, সমস্ত পবিত্রতার উৎস। অনুনয় করি শিশির বর্ষণের মতো তোমার আত্মার প্রেরণে উপহার পবিত্র করো, যেন তা আমাদের জন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের দেহ ও রক্তে পরিণত হয়। মৃত্যু যাতনায় স্বেচ্ছায় সমর্পিত হওয়ার ক্ষণে তিনি রুটি হাতে নিলেন এবং ধন্যবাদ জানিয়ে তা ভাঙলেন এবং তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে খাও সকলে, কেননা এ আমার দেহ যা তোমাদের জন্য সমর্পিত হবে। তেমনি ভাবে শান্ত ভোজের পরে তিনি পানপাত্রটিও নিলেন, পুনরায় তোমাকে ধন্যবাদ জানিয়ে তার শিষ্যদের দিয়ে বললেন, নাও, এ থেকে পান করো সকলে, কেননা এ আমার রক্তের পানপাত্র, নূতন শাশ্বত সন্ধির রক্ত, যা তোমাদের অনেকের জন্য পাপ মোচনের উদ্দেশ্যে পাঠিত হবে। আমার শরণার্থে তোমরা এই অনুষ্ঠান করো। আসুন বিশ্বাসের রহস্য ঘোষণা করি। অতএব হে প্রভু, তার মৃত্যু ও পুনরুত্থানের স্মরণোৎসব পালন করে আমরা জীবনদায়ী রুটি ও মুক্তিদায়ী পানপাত্র তোমার কাছে নিবেদন করি। তোমার সম্মুখে দাঁড়াতে, তোমার সেবা করতে তুমি আমাদের যোগ্য করে তুলেছ, তোমাকে ধন্যবাদ জানাই। মিনতি করি খ্রিস্টের দেহ রক্তের সহভাগী হয়ে আমরা যেন পবিত্র আত্মার দ্বারা সম্মিলিত হয়ে এক হতে পারি। হে প্রভু, সমগ্র ভূমণ্ডলে বিস্তৃত তোমার উপাসক মণ্ডলীকে স্মরণে রেখো। আমাদের পূর্ণ পিতা লিও, আমাদের ধর্মপাল বিজয় এবং যাজক সমাজের সাথে তাকে তোমার প্রেমের পূর্ণতায় গড়ে তোলো। পুনরুত্থানের প্রত্যাশায় নিদ্রিত আমাদের ভাই বোনদের এবং তোমার দয়ার আশ্রয়ে মৃত সকলের কথাও স্মরণে রেখো। তোমার মুখমণ্ডলের বিভাগ তাদের স্থান দিন। অনুনয় করি আমাদের সকলের প্রতি সদয় যেন ঈশ্বর জননী ধন্যা মারিয়া, তার স্বামী ধন্য জোসেফ, ধন্য প্রেমের শিষ্যগণ, যুগে যুগে তোমার প্রতিভাজন সকল সাধু সাধ্বী সঙ্গে আমরা শাশ্বত জীবনের সহভাগী হওয়ার যোগ্য হয়ে উঠি এবং তোমার প্রশংসা মহিমা কীর্তন করতে পারি তোমার পুত্র প্রভু যীশু খ্রিস্টের দ্বারা। তার দ্বারাও, তার সঙ্গেও, তারই মধ্যে হে সর্বশক্তিমান পিতা পরমেশ্বর, পবিত্র আত্মার সংযোগে সমস্ত গৌরব ও মহিমা তোমারই, যুগে যুগান্তরে। আসুন দৃঢ় বিশ্বাস ও ভরসা নিয়ে হৃদয়ের ভালোবাসা ঈশ্বরকে ডাকি। হে আমাদের সমস্ত হে প্রভু, অনুনয় করি সকল অনর্থ আমাদের রক্ষা করো।
প্রসন্ন হয়ে প্রত্যহ আমাদের শান্তি প্রদান করো, যেন তোমার করুণার উপর নির্ভর করে আমরা পাপ থেকে সর্বদা মুক্ত এবং সমস্ত সংকট থেকে নিরাপদে থাকি। আমরা রয়েছি সে পূর্ণ আশায়, আমাদের মুক্তিদাতা যীশু খ্রিস্টের আগমনের প্রতীক্ষায়। হে প্রভু যীশু খ্রিস্ট, তুমি তোমার প্রেরিত শিষ্যদের বলেছ, আমি তোমাদের কাছে শান্তি রেখে যাচ্ছি, আমার এই শান্তি তোমাদের দান করছি। আমাদের পাপের প্রতি নয়, বরং তোমার মণ্ডলীর বিশ্বাসের প্রতি দৃষ্টিপাত করো। প্রসন্ন হয়ে তোমার এই সংসারটাকে শান্তি ও একতা প্রদান করো। তুমি জীবিত আছো, রাজত্ব করছো যুগে যুগান্তরে। প্রভুর শান্তি সর্বদা আপনাদের সকলের মধ্যে বিরাজ করুন। আসুন আমরা পরস্পরকে খ্রিস্টের শান্তি প্রদান করি। এই দেখুন ঈশ্বরের শাবক, দেখুন যিনি বিশ্ব পাপহর। ধন্য তারা যারা শাবকের ভোজে নিমন্ত্রিত। মধুর
আজকে শামসঙ্গীতের প্রথম লাইনটায় শুনেছি যে ভগবানের নাম গান করা কতই না আনন্দের, কতই না তৃপ্তিকর। আমরা ঠিকই আজকে সারাদিন যিশুর নাম, ভগবানের নাম গান করেছি আর দেখেছি কতই না আনন্দের, কতই না তৃপ্তিকর। আমরা যেন এই তৃপ্তি নিয়ে, এই আনন্দ নিয়ে আমাদের জীবনে এগিয়ে চলি। আসুন ঈশ্বরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তার আশীর্বাদ গ্রহণ করি। হে পিতা, আমাদের সঙ্গে তোমার শাশ্বত সন্ধি সার্থক করে তুমি এই দিব্য অনুষ্ঠানের মাধ্যমে আমাদের আবিমুক্তির পূর্বাভাস দিয়েছ। তোমাকে ধন্যবাদ জানিয়ে প্রার্থনা করি, খ্রিস্টের উপর যে আশা রেখেছি তা সুদৃঢ় করে দাও। তার প্রতি আমাদের বিশ্বাস অটল করে রাখো। তার প্রতি আমাদের যে ভক্তি তা যেন মানব সেবার মধ্য দিয়ে সত্য হয়ে ওঠে। এই প্রার্থনা করি প্রভু যীশু খ্রিস্টের নামে, আমেন। প্রভু আপনাদের সহায় থাকুন। সর্বশক্তিমান ঈশ্বর পিতা ও পুত্র পবিত্র আত্মা আপনাদের সবাইকে আশীর্বাদ করুন। এই পবিত্র খ্রিস্ট যাগ সমাপ্ত হলো। আসুন আমরা খ্রিস্টের প্রেমে, বিশ্বাসের চেতনায় জীবন যাপন করি। ঈশ্বরকে ধন্যবাদ।